এখন আমরা শিখব লসাগু ও গসাগু করার নিয়ম। প্রথমে কি লিখছে এখানে? লসাগু। দেখো, লসাগু এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা কমপক্ষে দুইটার মধ্যে ভাগ করা যাবে, এবং সবচেয়ে শুরু থেকে প্রথমে আমরা 2 দিয়ে দেখব ভাগ করা যায় কিনা। কমপক্ষে দুইটার মধ্যে যদি 2 দেওয়া না যায় তখন আমরা 3 দ্বারা ভাগ করবো। এটা দেখো 2 দিয়ে যায় কিনা। দেখো 2 কি আমরা 12 দ্বারা ভাগ করতে পারি, এবং 2 কি আমরা 18 দ্বারাও ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে শুরু করবো। প্রথম শুরু থেকে কি শুরু করবো? 2 যদি না যেত তখন আমরা 3 দিয়ে শুরু করতাম। দেখো 2 12-এর মধ্যে কয়বার যায়? 6 বার। 2 18-এর মধ্যে ভাগ করলে কয়বার যায়? 9 বার। 2 21-এর মধ্যে ভাগ যায় না, তাহলে 21-এর 21-ই বসবে। ওকে, তারপর দেখবো এখন কি 2 দিয়ে আবার যায়। দেখো এখন 2 দিয়ে আবার যায় না, 2 দিয়ে শুধু একটা যায়, একটা গেলে হবে না, কমপক্ষে 2 মধ্যে যেতে হবে। এখন আমরা যাই 3-এ। দেখো 3 দা যায় কিনা। দেখো 3 দা 6-কে ভাগ করা যায়, 3-কে 9-কেও ভাগ করা যায়, তাহলে আমরা 3 দিয়ে নিতে পারি। তাহলে 3-কে 6 দিয়ে ভাগ করলে 3 দুকানে 6, 3 দা 9-কে ভাগ করলে 3 তিরিকা 9, আর 3-কে 21 দিয়ে ভাগ করা যায়, 3 7 কত? 21। এখন দেখো আর কোনো কিছু যায় না। এখন আমরা কি লিখবো? সুতরাং নির্ণয়ে লসাগু। আমরা এই লসাগুর বেলায় এই দিকে দিকে সবগুলাই গুণ দিতে হবে। দেখো এখানে কি আছে? 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 7। কি আমাদেরকে লসাগুর সময় এই নিপ ও এদিকে ওইদিকে সবগুলাই গুণ দিতে হবে। 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 7 সবগুলাই গুণ দিতে হবে। যদি আমরা সবগুলোকে গুণ দিই তাহলে আমাদের আসবে কত? 252। এটা কি আমাদের লসাগু। এখন আমরা শিখবো কি? গসাগু। দেখো গসাগু কি বের করতে হয়। গসাগুর আর লসাগু পার্থক্যটা হলো যে গসাগু এমন একটা সংখ্যা নিতে হবে যেমন তিনটাকে আমরা ভাগ করতে পারি। প্রথমে আমরা 2 থেকে শুরু করি। দেখো 2 যদি নেই, 2 দিয়ে আমরা 12-এ ভাগ করতে পারি, 2 দিয়ে আমরা 24-কেও ভাগ করতে পারি, 2 দিয়ে আমরা 36-কেও ভাগ করতে পারি। এখন আমরা কি নিব? 2 দিয়ে যাই, 2 দিয়ে, তাহলে 6 দোকানে কত? 12। এখন 2 24-কে তো 12 দোকানে কত? 24, আর 18 দোকানে কত? 36। দেখো গসাগু বেলা এমন সংখ্যা নিতে হবে তিনটাকে যেন ভাগ করতে পারি আমরা। 2 দিয়ে 12 ভাগ করতে পারি, 2 দিয়ে 24-কেও ভাগ করতে পারি, 2 দিয়ে 36-কেও ভাগ করলে এটা আসবে। এখন আবার কি সংখ্যা যায়? এখন কি 2 যাবে? দেখো এখন আবার 2 দিয়ে যায়। আবার কি সংখ্যা দিয়ে যায়? 2 দিয়ে যায়। আমরা নেবো 2। তাহলে 6 দোকানে কত? 3 দোকানে কত? 6, আর এখন 6 দোকানে 12, 9 দোকানে 18। ঠিক আছে। দেখো এখন আবার কিতে যায়? এখন আর 2 দেওয়া যাবে না, এখন 3 দেওয়া যাবে। কিতে যাবে? 2 এর উপর 3, 3 একে 3, 3 দোকানে 6, 3 তিরিকা 9। সুতরাং এখন আমরা লিখবো নির্ণয়ে গসাগু। তো গসাগুর বেলা আমরা যখন লসাগু তখন ওই দিকে সবগুলো গুণ হতো, কিন্তু গসাগুর সময় জাস্ট খালি ওই দিকেরগুলো গুণ হবে। এখন কি আছে? 2 গুণ 3। দেখো যদি আমরা কি 3টাকে গুণ দিই, 2 দুগুণে 4, 3 4-এ কত? 12। তাহলে আমাদের এটা গসাগু কত? 12। আর লসাগু সবগুলোই গুণ হবে, লসাগু 252। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের পর থেকে আমাদের লসাগু গসাগু সমস্যা হবে না।